সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো এই প্রত্যাশায় ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি উপস্থাপন করতে চাই। এই পাঠ শেষে তোমরা প্রাস বা প্রক্ষেপকের গতি বিশ্লেষণ করতে পারবে, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি বিশ্লেষণ করতে পারবে। এই দুটি লার্নিং আউটকামসের উপর ভিত্তি করে আজকের লেকচারটি তৈরি করা হয়েছে। প্রথমেই প্রক্ষেপক বা প্রাসের গতি সম্পর্কে আমরা একটু জানতে চাই। প্রাস কি? হোয়াট ইজ প্রজেক্টাইল? সংজ্ঞাটা আমরা আগে জানি। অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি একজন অ্যাথলেট একটি বর্ষাকে ভূমির সাথে তির্যকভাবে, দ্যাট মিন্স অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করছেন। তাহলে এই বর্ষাটিই হবে প্রাস। যে কোনো বস্তুকে ভূমির সাথে যদি তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুটি হবে প্রাস। আমরা অনেক সময় ঢিল ছুঁড়ে থাকি, সেটা যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে সেটাই হয়ে যাবে প্রাস। শুধু একটি কথা মনে রাখবে, যে ভূমির সাথে লম্ব বরাবর অর্থাৎ খাড়া উপরের দিকে যখন কোনো বস্তু নিক্ষেপ করা হয়, এই ক্ষেত্র ছাড়া আর যে কোনো ক্ষেত্রে বস্তুকে যখন আমরা শূন্যে নিক্ষেপ করি সেটাই হয়ে যাবে প্রাস। একটি বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে বস্তুটি কিন্তু সরল রেখায় চলবে না। বস্তুটির চলার পথ পাশের চিত্রের ন্যায় হবে। এখানে যে ডটগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব। অর্থাৎ বস্তুটি আমরা এই বিন্দু থেকে নিক্ষেপ করলে বস্তুটি এই বরাবর গিয়ে এই রাস্তায় গিয়ে এই পথে গিয়ে সে আবার এই বিন্দুতে আঘাত করল। ডটগুলো হচ্ছে বস্তুর বিভিন্ন অবস্থানে একটি করে প্রতিবিম্ব দেখানোর চেষ্টা করেছি। এই ডট বস্তুটি হচ্ছে আসলে প্রাস। প্রাসের গতিপথের রাশিমালা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। ধরা যাক একটি বস্তুকে অনুভূমিকের সাথে থিটা নট কোণে এবং ভি নট বেগে শূন্যে নিক্ষেপ করা হলো। আমরা এই ক্ষেত্রে এক্স অক্ষকে বলেছি অনুভূমিক বরাবর এবং ওয়াই অক্ষকে বলেছি ভূমির সাথে লম্ব বরাবর। তাহলে সেই অনুভূমিকের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে থিটা নট কোণে একটা বস্তুকে যখন ভি নট বেগে শূন্যে নিক্ষেপ করা হলো তখন এই বস্তুটি হয়ে যাবে প্রাস। সেক্ষেত্রে নিক্ষেপণ বেগ ভি নট এর অনুভূমিক উপাংশ হবে ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট। আমরা জানি একটি ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করা যায়, দুটি লম্ব উপাংশে ভাগ করা যায়, যার একটি হচ্ছে অনুভূমিক উপাংশ এবং অন্যটি হচ্ছে উলম্ব উপাংশ। এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে উপাংশটি ভি এক্স নট এটি হবে অনুভূমিক উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর যে আরেকটি উপাংশ থাকবে সেটি হবে উলম্ব উপাংশ। তো অনুভূমিক উপাংশটির মান হবে ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট এবং একইভাবে নিক্ষেপণ বেগ ভি নটের উলম্ব উপাংশ যেটি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল তার মান হবে ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। এখন ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণ কার্যকর থাকায় ভি নটের যে উলম্ব উপাংশ ভি ওয়াই নট এর উপর ত্বরণের একটা প্রভাব থাকবে, অর্থাৎ ভি ওয়াই নটের মানের পরিবর্তন ঘটবে, কারণ ত্বরণের কাজ হচ্ছে বেগের পরিবর্তন ঘটানো। যেহেতু অভিকর্ষজ ত্বরণটি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, ফলে ভি ওয়াই নটের পরিবর্তন ঘটবে। কিন্তু এক্স অক্ষ বরাবর ত্বরণ না থাকায় এক্স অক্ষ বরাবর যে উপাংশ রয়েছে ভি এক্স নট এর কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। আর সেজন্যই বস্তুটির গতিপথ হবে এরকম অধিবৃত্তাকার। তোমরা যে খয়েরি রঙের
অধিবৃত্তাকার পথটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে প্রাসের গতিপথের চিত্র। আমরা বস্তুটির গতিপথের উপর একটি বিন্দু পি বিবেচনা করেছি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ পাওয়া যাবে সেটিই হবে প্রাসের গতিপথের রাশিমালা বা চলরেখের সমীকরণ। আমরা হিসাব করে দেখতে পাই প্রাসের গতিপথের বা চলরেখের সমীকরণ হবে এরকম: y = tan θ নট x মাইনাস gx²/2 v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। সমীকরণটির প্রতিপাদন আমি এখানে দেখালাম না, কারণ তাহলে আমাদের লেকচারটা অনেক লম্বা হয়ে যাবে, আর যেহেতু প্রতিপাদন তোমাদের পরীক্ষায় আসবে না সেই জন্য এটা দেখাটা ইম্পর্টেন্ট না। কিন্তু সমীকরণটা মনে রাখা, সমীকরণের প্রত্যেকটি রাশি তোমাকে বোঝা, সেটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। এখানে যে সমীকরণটি দেখতে পাচ্ছ এর বাম পাশে রয়েছে y। এই yকে বলবো আমরা প্রাসটির কোনো মুহূর্তে উলম্ব সরণ। x কে বলবো ওই মুহূর্তে প্রাসটির অনুভূমিক সরণ কতটুকু। থিটা নট এটা হচ্ছে নিক্ষেপণ বেগ, আমরা আগেই বলেছি। আর ভি নট নিক্ষেপণ বেগ, যেই বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে ভি নট, এটা আমরা আগেই বলেছি। সমীকরণটি ভালো করে বুঝবে। সমীকরণের প্রত্যেকটি রাশি সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। এখানে জি রয়েছে, অভিকর্ষ ত্বরণ, তোমরা এটা জানো। কারণ রাশিগুলো যদি তুমি না চিনো, উদ্দীপকে যে মানগুলো দেয়া থাকবে সেই মানগুলো তুমি কিন্তু রাশির সাথে মিলিয়ে লিখতে পারবে না, আর মিলিয়ে না লিখতে পারলে তুমি সমীকরণ ব্যবহার করতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইকুয়েশন। প্রাসের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তোমার উদ্দীপক বিশ্লেষণ করতে কাজে লাগবে, উদ্দীপক সমাধান করতে কাজে লাগবে। এবং এখানে আমরা 4টি বিষয় আলোচনা করে থাকি, গুরুত্বপূর্ণ 4টি বিষয়। প্রথমটি হচ্ছে এরকম: সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। একটি বস্তুকে যখন অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় তখন বস্তুটির গতিপথ পাশের চিত্রে দেখানো হয়েছে। এই ক্ষেত্রে বস্তুটি ভূমি থেকে নিক্ষেপ করা হলো, এই পথ ঘুরে আবার ভূমিতে ফিরে এলো। তাহলে এই সময় কিন্তু বস্তুটি কোনো এক মুহূর্তে সর্বাধিক উচ্চতায় ছিল। একটা সময় ছিল যখন বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে ছিল। এই অনুভূমিক অবস্থা থেকে সর্বোচ্চ যে বিন্দু এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে বলি আমরা সর্বাধিক উচ্চতা। আর নিক্ষেপণ বিন্দু থেকে এই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে যে সময় লাগে এই সময়টাকে বলি আমরা সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, মানে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লেগেছে। এটাকে আমরা স্মল টি এম দ্বারা প্রকাশ করি এবং তার রাশিমালাটি এরকম: টি এম = v0 sin θ নট বাই জি। v0 sin θ নট বাই জি, ভালোভাবে মনে রাখবে। 2 নম্বরে রয়েছে সর্বাধিক উচ্চতা। আমরা আগেই বলেছি যে ভূমি থেকে বস্তুটি যে সর্বোচ্চ বিন্দু, ভূমি থেকে সর্বোচ্চ বিন্দুর যে উচ্চতা সেটাকে বলি আমরা সর্বাধিক উচ্চতা। এবং সর্বাধিক উচ্চতাকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়, চিত্রে দেখানো হয়েছে। এবং তার মান হবে h = v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তৃতীয় রাশিটি হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। বিচরণকাল মানে হলো বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করা হলো, আবার ভূমিতে ফিরে এলো। এই নিক্ষেপ করার পর থেকে ভূমিতে ফিরে আসতে যে সময় লেগেছে এই সময়টাকে বলি আমরা উড্ডয়নকাল। অর্থাৎ বস্তুটি কতক্ষণ শূন্যে উড্ডয়ন করেছে বা শূন্যে বিচরণ করেছে সেই সময়টাকে বলি আমরা উড্ডয়নকাল বা বিচরণকাল। এটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবং টি = হবে 2v0 sin θ নট বাই জি। টি = হবে 2v0 sin θ নট বাই জি। চতুর্থটি হলো অনুভূমিক পাল্লা। এটি খুব গুরুত্বপূর্ণ রাশি। অনুভূমিক পাল্লা এটা কাকে বলে আমরা একটু জেনে নেই। একটি বস্তুকে ভূমির থেকে নিক্ষেপ করা হলো, এখানে দেখানো হয়েছে একটি স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, সেই পথে গিয়ে আবার ভূমিতে ফিরে এলো। ফিরে এসে ভূমিতে যে বিন্দুতে আঘাত করলো সেই বিন্দু থেকে নিক্ষেপণ বিন্দুর যে দূরত্ব এক্স অক্ষ বরাবর আমরা এখানে দেখিয়েছি, বা অনুভূমিক বরাবর যে দূরত্ব, সেই দূরত্বটি হচ্ছে অনুভূমিক পাল্লা। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল আর দ্বারা। এবং আর = হবে v0 স্কোয়ার সাইন 2 θ নট বাই জি। v0 স্কোয়ার সাইন 2 θ নট বাই জি। প্রাসের উপর একটা প্র্যাকটিস ওয়ার্ক থাকলো। আশা করি
তোমরা প্র্যাকটিস ওয়ার্কটি নিজেরা সমাধান করে তার সলিউশনটা ছবি তুলে জেপিজি করে আমার ভিডিওর কমেন্টসে দিতে পারো। আমি সেটা চেক করে দেখব কোনো ভুল ত্রুটি আছে কিনা, থাকলে তোমাদের জানিয়ে দেব, অথবা সঠিক সলিউশনটা আমি জানিয়ে দিতে পারবো যদি তোমরা জানতে চাও। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে ছাব্বির একটি বলকে ভূমি থেকে 0.5 মিটার উচ্চতায় ও ভূমির সাথে 38 ডিগ্রি কোণে এবং 28 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলেন। বলের গতিপথ বরাবর বাউন্ডারির দূরত্ব ছিল 80 মিটার। বাউন্ডারি থেকে 5 মিটার ভিতরে স্মিথ ফিল্ডিং করছিলেন, যিনি সর্বাধিক 2.5 মিটার উঁচুতে লাফিয়ে উঠতে পারেন। ওকে, উদ্দীপকটি আমরা দেখলাম। এবার উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। গ, মাঠ থেকে বলটির সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। এবং ঘ, বলটির কী পরিণতি হয়েছিল বলে তুমি মনে করো। গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করো। এখানে আমি একটু ক্লিয়ার করি ঘ নাম্বারটি। বলটির কী পরিণতি হয়েছিল, এই কথার মানে হলো বলটি কি 6 হয়েছিল, নাকি 4 হয়েছিল, নাকি ক্যাচ হয়েছিল, ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। তো তোমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটা জবাব দিতে হবে। আমরা পরের টপিক্সে চলে যাই। অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু। অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু। কোনো একটি বস্তুকে অনুভূমিক বরাবর অর্থাৎ ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হলে সেই বস্তুটিকে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু বলা হয়ে থাকে। একটা বস্তুকে যখন আমরা ভূমির সমান্তরালে নিক্ষেপ করি, একটা জিনিস খেয়াল রাখবা, ভূমির সমান্তরালে তখনই নিক্ষেপ করা যাবে যখন আমরা ভূমি থেকে কিছুটা উপরের থেকে নিক্ষেপ করব। আমরা যদি ভূমির থেকেই নিক্ষেপ করি তাহলে ভূমির সমান্তরালে সেটা নিক্ষেপ করা যাবে না। সো আমাকে ভূমি থেকে প্রথমে কিছুটা উপরে উঠতে হবে, তারপর ভূমির সমান্তরালে বস্তুটিকে নিক্ষেপ করতে হবে। তাহলে সেই বস্তুটি এরকম পাশের চিত্রের ন্যায় এই পথ বরাবর আবার ভূমিতে এসে আঘাত করবে। একটি বস্তুকে অনুভূমিক বরাবর ভিনট বেগে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে নিক্ষেপণ বিন্দুর উচ্চতা y হলে আমরা লিখতে পারি y = -gx² 2 v0 স্কোয়ার। এটি হচ্ছে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ, যেখানে x হলো বস্তুটির অনুভূমিক দূরত্ব। x হলো বস্তুটির অনুভূমিক দূরত্ব। সমীকরণটি কিন্তু আমি এখানে প্রতিপাদন করিনি, এবং এটা খুব সহজেই তোমরা প্রাসের যে গতির সমীকরণ রয়েছে তোমাদের মনে আছে নিশ্চয়ই, y = tan θ নট x - gx² 2 v0 স্কোয়ার cos স্কোয়ার θ নট। ওই সমীকরণে যদি তুমি θ নটের মান 0 ডিগ্রি বসিয়ে দাও তাহলে কিন্তু এই সমীকরণটি খুব সহজেই প্রতিপাদন করা যাবে। এক্ষেত্রে একটি প্র্যাকটিস ওয়ার্ক থাকলো তোমাদের জন্য। টেবিলের উপর দিয়ে 2.7 মিটার পার সেকেন্ড বেগে একটি মার্বেল গড়াতে গড়াতে হঠাৎ নিচে পড়ে গেল। টেবিল থেকে মার্বেলটি 1.5 মিটার দূরে গিয়ে মাটিতে আঘাত করে। প্রশ্নগুলোর উত্তর দাও। 1, টেবিলের উচ্চতা কত ছিল? এবং 2, টেবিলের উচ্চতা 0.5 মিটার বৃদ্ধি করলে মার্বেলটি কত দূরে এবং কত বেগে ভূমিতে আঘাত করত? তো দুটি উদ্দীপক আজকে তোমাদের আমি দিলাম। তোমরা উদ্দীপকগুলো সলভ করে জেপিজি করে ভিডিওর কমেন্টসে আপলোড করতে পারো, তাহলে আমি সেগুলো দেখে তোমার জানাবো। তো আমাকে সময় দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঘরে থাকি, করোনা থেকে দূরে থাকি। করোনা থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।